আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফুল ইসলাম স্ট্যান্ডার্ড ক্রপ কেয়ার লিমিটেডের পক্ষ থেকে এসেছি। আমি আরএসএম হিসেবে দায়িত্বরত আছি রংপুর অঞ্চলে। আমরা আজকে এসেছি বিরি ধান 28 ধান পরিদর্শনে। আমাদের স্ট্যান্ডার্ড ক্রপ কেয়ার লিমিটেডের ধান বীজের ধান আমরা পরিদর্শনে এসেছি ঠাকুরগাঁ জেলায়। তো আমরা এখানে আমাদের কৃষক ভাই আছে, আমাদের অফিসার আছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। ভাই, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ সাদেকুল ইসলাম। মোহাম্মদ সাদেকুল ইসলাম। বাসা ধর্মনাথ গ্রাম ঠাকুরগাঁ। আচ্ছা, যাই হোক, আপনি এই বীজটা আমাদের এই স্ট্যান্ডার্ড ক্রপ কেয়ারের বিরি ধান 28 ভিত্তি ধান, এই বীজটা আপনি কোথা থেকে নিয়েছেন? এটা আমি লোহাগাড়া বাজার হাফিজুল ভাইয়ের কাছ থেকে। লোহাগাড়া বাজার হাফিজুল ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে আমরা যে কারণে এসেছি আর কি, যেটা সমস্যার কারণে এসেছি আর কি, কী সমস্যা হয়েছিল আপনি একটু এই সমস্যাটা যদি আমাদেরকে বলতেন। সমস্যাটা হয়েছিল আমাদের একটা ধানের খোপায় ধরে নেন 15 থেকে 20টার মধ্যে একটা শীত দেখা যাচ্ছে ওই গামও হয়ে গেছে। আচ্ছা, তো আমি ভাইকে দেখাইলাম ধানটা যে এই ঘটনা এই বিধানটা অগ্রিম গামুড় হয়ে গেছে, বের হয়েছে, আবার কোনো জায়গায় বের হয়নি, এরকম হয় না, গামও হচ্ছে, আবার নিগলে সমার হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়টা আমি দেখছিলাম আর কি। তবে যাক, আল্লাহর রহমতে এখন আমি ধানটা দেখে, মানে তখন তো আপনি ভয় পেয়ে গেছিলেন। ভয় মানে অন্যরকম ভয়, আমরা কৃষক মানুষ, আমরা অনেক রকম ভয় পাই। পরে আমার অফিসারকে পাঠানো হয়েছে। তো যাই হোক, আপনাকে একটা প্রশ্ন করব, যে এই ধানটা যখন নিয়েছিলেন এটা জার্মিনেশন কেমন হয়েছিল, মানে গজানোর ক্ষমতাটা কেমন ছিল? না, গজানোর ক্ষমতাটা ইনশাআল্লাহ ভালো ছিল, খুব ভালো ছিল। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা যে এই যে সমস্যাটা হওয়ার পরে এখন আপনার কিন্তু যে কারণে সমস্যাটা আমরা আইডেন্টিফাই মানে যে কারণে আমরা সমস্যাটা হয়েছে আর কি, যেটার জন্য বলছি সেটা হচ্ছে যে এই ধানের যে চারাটা লাগাইছেন আপনি, এই চারাটার বয়স কতদিন ছিল আপনার? এই চারাটার বয়স মিনিমাম ধরে নেন 25 থেকে 1 মাস। 1 মাস কি পার হয়ে গেছিল? না, আমাদের সম্ভবত পার হয় নাই, তবে যদি 2-1 দিন ডেট ফেলে হইতে পারে, সেটা পার হবে না। তাও কতদিন? 40 দিনের মতো হবে? না না না, 35 দিন। আচ্ছা, যাই হোক, আপনি এই যে 35 দিনে চারাটা লাগাইছিলেন, হয়তো এই কারণে ওই প্রবলেমটা একটু হতে পারে, ওই সমস্যাটা হতে পারে। তো যাই হোক, এখন আপনার যে ধান দেখতেছেন, এখন যে বর্তমানে ধানের পরিস্থিতি হয়ে আসছে, তাতে করে কি মনে হচ্ছে যে ফলন কি আপনার আরও তো এখানে 28 আপনার এই যে জমিগুলো আছে অনেকেই লাগাইছে, তো সেই যে 28গুলা, সেই 28-এর থেকে কি এখন এই 28টাই ভালো লাগতেছে না অন্য 28গুলো ভালো লাগতেছে? সেটা এই 28টা মোটামুটি ধরনের ভালো, খারাপ না। হ্যাঁ, ওদিকটার থেকেও যাদের আমার পাশে একটা পায়ে লাগাইছিলাম, ওটা আমি বলতে পারতাম যে এখানকার এটা আমি মিথ্যা কথা আমি বলবো না। কেন মিথ্যা কথা? আপনার পাশে যেটা আপনি অন্য বীজের চারা লাগাইছিলেন, সেই 28টার যে আপনার মনে করেন যে ইয়াগুলা, আমরা একটু দেখি কৃষকদেরকে দেখাই। আপনি আপনার যে অন্য 28 যেটা লাগাইছিলেন, সেই 28-এর শীষগুলো কি একটু মনে হচ্ছে এই 28-এর থেকে একটু খাটো খাটো মনে হচ্ছে? একটু খাটো। আচ্ছা, না না, একটু খাটো। পাশাপাশি যে ধানের যে গঠনটা, ওটা একটু পাতলা দেখা যাচ্ছে, এটা একটু সুন্দর ভারী এবং পুষ্ট মনে হচ্ছে না বেশি? না, এটা বেশি। আচ্ছা, সুপ্রিয় চাষি ভাই, আমরা ওনার মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন আমরা বীজটা দিই, প্রথমে এই বীজটা বিভিন্নভাবে চারাটা রোপণ করার পরে ধানগুলো বিভিন্নভাবে বের হচ্ছিলো, যে কিছু বের হয়েছে গামুর হয়ে গেছে অগ্রিম, আবার কিছু বের হচ্ছিলো, কৃষক ভয় পেয়ে গেছিলো। যাই হোক, যে কোনো কারণবশত এটা হয়ে গেছে। এখন খাবারের মধ্যে ধরলেন 20 থেকে 25টার মধ্যে এখানে দেখা যাচ্ছে একটা গাম হয়ে গেছে, আর বাকি কিন্তু গাম হয় নাই, এরকম ছিল। যাই হোক, এই সমস্যাটা নাই। না না, এখন উনি যেটা বলতেছে যে উনার যে নিজস্ব যে বীজটা ছিল, উনি পাশে একটু লাগাইছিল শর্ট, মানে ওনার বীজ মনে হয় একটু চারা শর্ট পড়ে গিয়েছিল, চারা একটু কম হয়ে গিয়েছিল, সেটা উনি অন্য জায়গা থেকে নিয়ে এসে লাগাইছে। তো সেই ধান থেকে তার পাশের ধানে আমার এখানে আছে। তো উনি নিজেও এখন বলতেছে যে আমার ইনশাল্লাহ ওই ধানের থেকে এখন আমাদের এই স্ট্যান্ডার্ড ক্রপ কেয়ারের ধানটা অনেক ভালো হয়েছে, তাই না ভাই? এবং শীষও আমাদের ওখানকার থেকে আমাদের বীজের ধান অনেক অন্যান্য 28-এর থেকে আমাদের 28 অনেক লম্বা, তাই না? পাশাপাশি আপনার গঠনটা অনেক ভালো। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বললাম, ইনশাল্লাহ আমরা একটা ফলনও ভালো ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, আর যেহেতু একটা এই ধরনের হয়ে গেছে, এরপর আর এরকম করবেন না, একটু সময় মতো চারা লাগানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের স্ট্যান্ডার্ড ক্রপ কেয়ারের ধান বীজ আপনি ব্যবহার করবেন তো এরপরে? আমাদের ধানটা আমাদের এই ভাষা হয়ে গেছে, ওটা তো কম ছিল, ওটা কম ছিল। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা।